আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? কুমালা আর সুমালা দুই যমজ বোন। তাদের একজনের বাবা সাধারণ মানুষ হলেও অন্যজনের বাবা ছিল ভয়ঙ্কর এক জিন। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর প্রতি রাতে এই গ্রামের মানুষেরা রাতের বেলা কেনই বা বের হতে পারে না সুমালার ভয়ে? কালো জাদুর খুবই নৃশংস বাস্তব ঘটনা থেকে তৈরি করা হয়েছে এই মুভিটি। আর এই মুভির গল্পটি আপনার রাতের ঘুম হারাম করে দেবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা গ্রাম দেখতে পাই যার নাম হলো সেমারাং। আর সেই গ্রামেরই কিছু বাচ্চাদের আমরা দেখতে পাই যারা বিকেলে মাঠে খেলতে যাচ্ছিল। যাওয়ার আগে অবদি নামের একটা বাচ্চার বাবা তাকে সাবধান করে দিয়ে বলে সে যেন অন্ধকার নামার আগেই বাসায় ফিরে আসে। তখন সব বাচ্চারা বলে ঠিক আছে আঙ্কেল, আমরা তার আগেই ফিরে আসব। তারা সেখানে বেশ আনন্দের ছলে খেলতে থাকে। আর একটু পরেই সন্ধ্যা নেমে আসে। তখন সব অন্যান্য বাচ্চারা বাড়ির পথে রওনা হলেও অবদি আর তার বন্ধু আরো কিছুক্ষণ সেখানে খেলতেছিল। খেলার এক পর্যায়ে হঠাৎ করে তার বলটা অনেক দূরে মাঠের ভিতরে চলে যায়। আর তখন সন্ধ্যাও ঘন হয়ে আসছিল। তাই অবদি তার বন্ধুকে বলে বাড়ি ফেরার কথা, কিন্তু তার বন্ধু বলে আমি বলটা নিয়েই ফিরবো। আর কথা বলে সে বলটা খোঁজার জন্য মাঠের মধ্যে ঢুকে পড়ে। তারা বেশ কিছুক্ষণ ধরে সেই বলটিকে এদিক সেদিক খুঁজতে থাকে। আর বলটাকে খোঁজাখুঁজি করতে গিয়ে তারা তাদের সামনে একটি ছোট মেয়েকে দেখতে পায়। আর তাদের বলটা সেই মেয়েটির হাতে ছিল। আর এখানে আমরা লক্ষ্য করি মেয়েটার মুখ খুবই কুৎসিত আর বিভৎস রকম দেখাচ্ছিল, যেন এখানে মনে হচ্ছিল এটা একটা শয়তানের বাচ্চা। অবদি সেই মেয়েটাকে দেখে ভয় পেলেও এখানে আশ্চর্যের বিষয় হলো অবদির বন্ধু সেই মেয়েটাকে দেখে একটুও ভয় পায় না। উল্টো বলটা আনার জন্য মেয়েটার পেছনে পেছনে যেতে থাকে। অবদি বারবার তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার বন্ধু কোনো কথা শুনছিল না। আর এই জন্য অবদিও তার পেছন পেছন ছুটতে শুরু করে। আর অবদি তার পিছন পিছন কিছু দূর গিয়ে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ওই ভয়ঙ্কর কুৎসিত দেখতে মেয়েটা অবদির বন্ধুর মাথায় বারবার পাথর দিয়ে মেরে তাকে সেখানেই হত্যা করে ফেলে। আর এমন একটা দৃশ্য দেখে অবদি ভয় পেয়ে দৌড়ে গ্রামে ফিরে যায় আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সবাই তার কথা শুনে তো ছেলেটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু অবদি যেখানে এই ঘটনাটার সাক্ষী হয়েছিল সেখানে গিয়ে তারা সেই ছেলেটিকে দেখতে পায় না। এরপর অনেক খোঁজাখুঁজির পরে তারা একটি নদীর ধারে গিয়ে একটি পাথরের উপর সেই শিশুর মরদেহটিকে দেখতে পায়। আর এরকম একটা ঘটনা দেখে গ্রামের সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু এখানে এই মৃত শিশুটির বাবা মনে করছিল অবদি হয়তো তার ছেলেকে হত্যা করেছে, কারণ সবসময় তার ছেলে অবদির সঙ্গেই থাকতো। সে মনে করেছিল হয়তো সে নিজের অপরাধ ঢাকতে অবদি শুধুই একটা গল্প বানাচ্ছে। আর তখনই ঠিক সেখানে একজন গ্রামের এক প্রভাবশালী পরিবারের একজন সদস্য সেখানে চলে আসে। আর সে তখন গ্রামবাসীর সবাইকে বলে যে তোমরা শুধু এই ছোট্ট একটা ছেলের উপরে দোষ চাপাচ্ছ। আমার পূর্ণ বিশ্বাস অবদি এখানে মিথ্যা কোনো কিছু বলছে না। আর এই ঘটনাটা অবদির কাজ নয়, তোমার ছেলেকে হয়তোবা হত্যা করেছে সুমালা। আর সুমালা হয়তো আজও বেঁচে আছে। আর এই লোকের মুখে এই ঘটনা শুনে গ্রামের যত লোকেরা ছিল তারা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, কারণ তারা সুমালার নামটা আগে কখনোই শোনেনি। আর তখনই সেই লোকটা প্রায় 29 বছর আগে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা এখানে বলতে শুরু করে। আর এখানেই সিন অতীতে চলে যায়। সে তাদেরকে জানায় যে এক সময় এই গ্রামে সুজিমান নামের একজন ধনী ব্যক্তি ছিল, কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না। এই সুযোগে তার আপন চাচা তার সব জমি জমা দখল করতে চাইছিল, যাতে করে ভবিষ্যতে এই ধন সম্পত্তির উত্তরাধিকার তার সন্তানরাই হয়। আর এইসব কথা শুনে সুজিমান সেখানে ভীষণ রেগে যায় আর ঘরে গিয়ে তার স্ত্রীকে হুমকি দেয় যে 1 বছরের মধ্যে যদি আমাদের সন্তান না হয় তাহলে আমি দ্বিতীয় বিয়ে করব আর তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই কথা শুনেই তো তার স্ত্রী প্রচন্ড ভেঙে পড়ে। আর এরপর সে জানতে পারে যে তাদের গ্রামে নাকি একজন জাদুকরী বৃদ্ধা মহিলা আছে, যিনি নাকি অনেক নারীদেরকে সন্তান লাভের জন্য সাহায্য করেছিল। আর এই বিষয়টা কিছুটা অদ্ভুত মনে হলেও সে সন্তান লাভের আশায় সে একদিন সেই বৃদ্ধার কাছে চলে যায়। সেখানে গিয়ে সে বৃদ্ধাকে জানায় সে যেভাবেই হোক 1 বছরের মধ্যে আমার একটা সন্তান চাই। তখন সে বৃদ্ধা মহিলা তাকে জানায় কোনো চিন্তা করো না, তোমার ইচ্ছাটা পূর্ণ হবে, কিন্তু তুমি কি জানো এই কাজ কিন্তু কালো জাদুর মাধ্যমে করা হবে, যেখানে আমাদের শয়তানের সাহায্য লাগবে। তবে এই সন্তান পেতে গেলে তোমাকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে, তোমার 2টি কন্যা সন্তান হবে।
একজন হবে মানুষের, আরেকজন হবে শয়তানের। আর এই দুই সন্তানের মধ্যে একটি সন্তান হবে খুবই ভালো আর অন্য সন্তানটি হবে শয়তানি গুণে পরিপূর্ণ। আর এখানে আরেকটি কথা তোমার মাথায় রাখতে হবে, তুমি সেই শয়তানের কন্যার কোনো রকম ক্ষতি তুমি করতে পারবে না। যদি তুমি তার ক্ষতি করো তাহলে তোমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর তখন সন্তান লাভের জন্য সুজিমানের স্ত্রী তখন সমস্ত শর্তই মেনে নেয়। এরপরে সে বৃদ্ধা সেখানে শুরু করে বিভিন্ন রকমের কালো জাদু। সে মানুষের রক্তের সঙ্গে কিছু একটা মিশিয়ে সেটা সুজিমানের ওয়াইফকে পান করায় আর বলে সে এখন বাসায় চলে যেতে পারে। 2 মাসের মধ্যেই সে একটি খুশির খবর পেয়ে যাবে। এরপরে প্রায় 2 মাস পার হয়ে যায় আর সত্যি সত্যি এখানে দেখা যায় যে সুজিমানের ওয়াইফ গর্ভবতী হয়েছে। আর একথা শুনে তো সুজিমান আনন্দে এই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে দেয়। আর সে এখানে জানতে পারে তার 2টি কন্যা সন্তান হবে, তাই জন্মের আগেই সে তাদের নামও ঠিক করে ফেলে। একজনের নাম হলো সুমালা আর একজনের নাম হলো কুমালা। এরপরে সময় আস্তে আস্তে কাটতে থাকে আর সুজিমানের ওয়াইফেরও সন্তান জন্মের দিন চলে আসে। আর ঠিক ওই সময় তাদের ঘরে একটা শয়তানি আত্মার উপস্থিতি আমরা দেখতে পাই। প্রথম কন্যা সন্তান জন্ম নেওয়ার পর সে কোনো রকমের নড়াচড়া করছিল না, তাই সবাই মনে করেছিল যে সেই সন্তানটা হয়তো মৃত। আর এরপর দ্বিতীয় সন্তান জন্মের পরই তারা সবাই আতঙ্কিত হয়ে যায়, কারণ তার মুখটা ছিল খুবই ভয়ঙ্কর রকমের কুৎসিত। আর এই দৃশ্য দেখে তো সুজিমান প্রচন্ড রেগে যায় আর বলে এই শিশুটিকে বাঁচিয়ে রাখলে আমার মান সম্মান থাকবে না। আর এটা বলে সে একটি ছুরি নিয়ে ওই বাচ্চাটাকে সেখানে নির্মমভাবে মেরে ফেলে। তার স্ত্রী তাকে বারবার বাধা দেয় এরকম কাজ করতে, কিন্তু সুজিমান এখানে তার স্ত্রীর কোনো রকম কথা শোনে না। সুজিমান তো এখানে জানতো না যে তার স্ত্রী অলরেডি শয়তানের সঙ্গে একটা চুক্তি করে ফেলেছে। তবে সব থেকে অবাক করা বিষয় হলো এই কুৎসিত দেখতে বাচ্চাটাকে মারার পরপরই তো প্রথম যে কন্যা সন্তানটা জন্ম হয়েছিল, মানে তাকে সবাই যে মৃত ভেবেছিল, সে হঠাৎ করে কাঁদতে শুরু করে। আর তাদের এই কন্যা সন্তানটার নাম রাখা হয় কুমালা। আর বাচ্চাকে এখানে এভাবে কাঁদতে দেখে সুজিমান অনেক খুশি হয়ে যায়। তবে কয়েক বছর পরে জানা যায় যে কুমালা এক পাশ থেকে প্যারালাইজ, তার শরীরের বাম দিকের হাত পা ঠিক মতো সে নাড়াতে পারে না। আর এখানে আমরা জানতে পারি সুজিমান নিজেও নাকি ছোটবেলায় এমন অবস্থায় জন্মেছিল, পরে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়েছিল। তাই সুজিমান এই ঘটনাকে তেমন একটা বেশি গুরুত্ব দেয় না। তবে এরপর কুমালারও চিকিৎসা করানো হলে সে কোনো রকম সুস্থ হয়ে ওঠে না। এরপর একদিন কুমালা বাকি বাচ্চাদের মতো সাইকেল নিয়ে বাইরে খেলতে যেতে চাইছিল, কিন্তু তার মা বারবার তাকে বাধা দিলে সে কোনো রকম কথা শুনছিল না। উল্টো প্রচন্ড রেগে গিয়ে তার মায়ের সঙ্গে অনেক খারাপ আচরণ করে। এতে সুজিমানও প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় আর তাকে রাগ করে একটি ঘরে পাঠিয়ে দেয়। আর এই ঘটনার জন্য সেখানে কুমালা পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে নিজের মাথাকে দেয়ালের সাথে নিজে আঘাত করতে শুরু করে আর ভয়ঙ্করভাবে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আর এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল কোন অশুভ শক্তি হয়তোবা তার উপর ভর করেছে। আর এই বিষয়টিকে সে তার পরিবারের লোকেরা তেমন একটি গুরুত্ব দিচ্ছিল না। আর এখানে সুজিমান মনে করছিল যদি গ্রামবাসী জেনে যায় তার এরকম একটা মেয়ে আছে, তাহলে তাকে নিয়ে গ্রামবাসী অনেক হাসাহাসি করবে। আর এই জন্য সে নিজের সন্তানকে বাধ্য হয়ে একটা অন্ধকার ঘরের ভিতরে বন্ধ করে রাখে। এরপর কেটে যায় বহুদিন। আর ওই ঘটনার পর থেকে কুমালার প্রতি কেউ ভালোবাসা দেখাচ্ছিল না আর তার প্রতি কেউ যত্নও নিচ্ছিল না, এমনকি তার মাও না। তাকে সবসময় একটি অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখা হতো। তবে এসব বিষয় নিয়ে কোথাও না কোথাও কুমালার মাকে অনেক কষ্ট পেতে হচ্ছিল, কারণ সে তো সন্তান জন্মদানের আগেই তো প্রতিশ্রুতি দিয়েছিল যে তার 2টা কন্যা সন্তান হবে এবং তাদের দুজনকে সে অনেক ভালোবেসে বড় করবে। কিন্তু বাস্তবে তো এক কন্যাকে জন্মের সঙ্গে সঙ্গে হত্যা করা হয়েছিল আর অন্য কন্যা সন্তানটিকেও এরকম চরম অবহেলার শিকার হতে হচ্ছে। এরপরই দেখা যায় একদিন কুমালা তার যেই অন্ধকার ঘর থেকে পালিয়ে বাজারে চলে আসে। তবে তাকে দেখা মাত্রই তো সেখানের অনেক শিশুরা তার হাত পা নিয়ে হাসাহাসি করতে শুরু করে, এমনকি তার দিকে বল কাদা সবকিছু ছুঁড়ে মারে তারা। আর এই জন্য কুমালা তখন ভীষণ কষ্ট পায়। আর সেই সময় আবারও সুজিমান তার স্ত্রী বাজার দিয়ে যাচ্ছিল, তারা নিজেদের মেয়েকে সঙ্গে এমন আচরণ হতে দেখলো কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসে না। আর সুজিমান তার চাকরকে বলে কুমালাকে জোর করে বাড়িতে নিয়ে আসতে। সুজিমান কুমালাকে ডেকে নিয়ে এসে একটি চাবুক দিয়ে নির্মমভাবে সেখানে মারতে শুরু করে, কারণ সে বারবার তাকে বাইরে যেতে নিষেধ করেছিল। কিন্তু কুমালা তো কারো কথা শুনতেই নারাজ। কুমালাকে তাদের এই বাসার কেউ ভালোই বাসে না।
কিন্তু তাদের একজন কাজের মহিলা নাম সোম, সে তাকে খুবই ভালোবাসতো। সে কুমালাকে বারবার বাঁচানোর চেষ্টা করে কিন্তু খুব বেশি কিছু করতে পারে না। এরপর সুজিমান তাকে যখন মারধর করে চলে যায় তখন সে কুমার কোমরে ওষুধ লাগিয়ে দেয় আর তাকে একটু চুপ থাকতে বলে। এরপর সে কুমালার মনকে একটু ঠান্ডা করতে তাকে পিয়ানো বাজাতে নিয়ে যায়। ওই দিন সে কুমালার জন্য একটি পুতুল বানিয়েছিল, যেটা এরপর সে উপহার হিসেবে কুমালাকে দেয়, কারণ আজকে ছিল কুমালার জন্মদিন, যেটা আসলে কেউ মনে রাখেনি। এরপর রাতে যখন কুমালা ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ করে আলমারির মধ্য থেকে একটি শব্দ শোনা যায় আর দরজা খুলতেই সেখান থেকে বের হয়ে আসে সুমালা, মানে তার সেই যমজ বোন, যাকে জন্মের পরপরই তার বাবা হত্যা করেছিল। শুরুতে কুমালা তাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু সুমালা তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে যে সে তার কোনো ক্ষতি করবে না, কারণ সে তো তারই আপন বোন। এরপর সুমালা কুমালাকে জানায় তাদের বাবাই তাকে হত্যা করেছিল আর এখন কুমালার সঙ্গে সে এরকম নিষ্ঠুর আচরণ করছে আর এসব অন্যায়ের প্রতিশোধ সে নিজেই নেবে। আর এসব কথা বলে সুমালা সেখানে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল তার মাথায় নিশ্চয়ই কোন রকম ভয়ঙ্কর কিছু খেলা করছে। আর এখানে আশ্চর্যের বিষয় হলো আয়নাতে সুমালার কোন রকম প্রতিবিম্ব দেখা যাচ্ছিল না। এর পরের দিন আমরা দেখতে পাই কুমালা যখন পিয়ানো বাজাচ্ছিল তখন সেই শব্দে বিরক্ত হয়ে সুজিমান তাকে এসে সজোরে একটি চর মারে। সেখানে তার মা দাঁড়িয়ে থাকলেও সে কুমালাকে রক্ষা করার কোন রকম চেষ্টা করে না, বরং সে দাসী সোম সেখানে দৌড়ে আসে আর তাকে চুপ করায়। আর এর থেকেও তো স্পষ্ট বোঝা যায় যে তার মা তাকে মোটেও ভালোবাসে না। আর এর পরেই ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। একদিন কুমালার হাত পা হঠাৎ করেই ঠিক হয়ে যায়, সে উঠে দাঁড়ায় আর একদম স্বাভাবিক মানুষের মতো হাঁটতে শুরু করে। এরপর সে সুজিমানের অফিসে ঢুকে যায়, একটা কলম নিয়ে সে তার দিকে এগিয়ে গিয়ে জোরে তার হাতে আঘাত করে বসে। এতে সুজিমান তো পুরোই অবাক হয়ে যায়, তার মেয়ে হঠাৎ করে কিভাবে ঠিকঠাক ভাবে হাঁটছে। আসলে সবকিছু ছিল সুমালার আত্মার কাজ, কিন্তু এই কর্মের জন্য শাস্তি ভোগ করতে হয় কুমালাকে। সুজিমান তাকে একটা ক্রুশের সঙ্গে বেঁধে প্রচন্ড রোদের মাঝে গ্রামে ঝুলিয়ে রাখে আর সেখানে কেই কুমালাকে সাহায্য করতে এগিয়ে আসে না। আর এখান থেকে সুমালার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে খাবার খাওয়ার সময় কুমালাকে আনা হলে সুমালার আত্মা আবার তার উপরে ভর করে। তখন কুমালা তো অদ্ভুত আচরণ করতে শুরু করে, সে লাফ দিয়ে ডাইনিং টেবিলের উপরে উঠে কাপড় খুলে ফেলে, এমনকি বিকৃতভাবে আচরণ করতে থাকে। এসব দেখে তার মা ভীষণ রেগে যায়, কিন্তু এরপর সে যখন আয়নার দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে এসব কিছু করাচ্ছে তারই আরেক মেয়ে সুমালার আত্মা। আর এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। তখন ওই দাসী সোম কুমালাকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে কুমালা তো নিজেকে ছাড়িয়ে দৌড়ে ক্ষেতের দিকে চলে যায় আর ওখানে গিয়ে একটি কাঁচা মুরগি সেখানে খেতে শুরু করে। আর এর কিছুক্ষণ পরে যখন কুমালা তার জ্ঞানে ফিরে আসে তখন সোম কুমালাকে জিজ্ঞেস করে যে তুমি এমন কেন করছো। আর তখন কুমালা সোমকে সত্যিটা বলে দেয় যে এসব সে নিজের ইচ্ছা করছে না, বরং তারই আপন যমজ বোনের আত্মা তাকে দিয়ে এসব করাচ্ছে। আর এই কথাটা শুনে সোম পুরোপুরি ভয় কেঁপে ওঠে। সে বুঝতে পারে যে এই সব কিছু ও শয়তানের কারসাজি ছিল। আর এখানে সোমের স্ত্রীও প্রচন্ড ভয় পেয়ে যায়। তার তখন অতীতের কিছু কথা মনে পড়ে যায়। সে বৃদ্ধা জাদুকরনী তাকে বলেছিল তাদের মেয়ের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, যদি সেই মেয়েদের কিছু হয় তাহলে তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তখন সুজিমানের ওয়াইফ বুঝতে পারে এই ঘটনার সকল কিছুর সমাধান একমাত্র সে বৃদ্ধা মহিলাই করতে পারবে। আর এই জন্য সে বৃদ্ধা মহিলাকে খুঁজতে নদীর কাছে গেলে একটি মাঝি তাকে জানায় যে সেই বৃদ্ধা মহিলা 1 মাস আগেই মারা গিয়েছে। এটা শুনেই তো সুজিমানের ওয়াইফ ভয়ে আরো কাঁপতে শুরু করে আর তাদের দাসী সোমকে সবকিছু খুলে বলে যে সে কিভাবে তার সন্তান পাওয়ার আশায় শয়তানের সাথে চুক্তি করেছিল। এরপরেই তো 1টা বছর কেটে যায়, কিন্তু কুমালার ওপর অত্যাচার বন্ধ হয় না। সোম তখন সুজিমানকে বারবার অনুরোধ করে যেন সে কুমালার ওপর এইভাবে নির্মম আচরণ না করে, কিন্তু সুজিমান তার কোনো কথাই শোনে না। তার মধ্যে কুমালার জন্য দিন দিন আরো ক্ষোভ আর রাগ বাড়তে শুরু করে। আর তাদের পুরো বাড়ির ভিতরে একমাত্র সোমই ছিল যে কুমালাকে বুঝতো আর কুমালাকে সবসময় আদর করত। আর এই জন্য কুমালাও সেই সোমের প্রতি দিন দিন ভালোবাসা বাড়তে শুরু করে। আর উল্টো দিকে তার মা বাবার প্রতি তার দিন দিন রাগ আর ক্ষোভ বাড়তে শুরু করে। এরপরে একদিন দেখা যায় বাজারে সেই বাচ্চারা আবারও কুমালাকে বিভিন্নভাবে বিরক্ত করতে আসে। খেলার অজুহাতে তাকে তারা নিচে ডেকে নেয়। আর যখন কুমালা খেলতে তাদের সাথে নিচে আসে তখন তারা সবাই মিলে তাকে অপমান করে তার মুখে মাটি লাগিয়ে দেয়।
আর এই দৃশ্য দেখে সোম তখন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেও দূর থেকে তার বাবা মা সবটা দেখেও কিছুই সেখানে বলে না। উল্টো তাকে শাস্তি হিসেবে সুজিমান আবারও কুমালাকে অন্ধকার করে বন্দি করে রাখে। এরপর রাতে কুমালার মা সেখান থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, কিন্তু তার স্বামী তাকে বলে যে এটা তোমার মনের ভুল। তবে বাস্তবে কুমালা সেখান থেকে অলরেডি পালিয়ে গেছে, কারণ সুমালার আত্মা তাকে পুরোপুরি বশে নিয়ে নিয়েছিল। এরপর দেখা যায় একটা খঞ্জর হাতে নিয়ে কুমালা ক্ষেতের দিকে চলে যাচ্ছে, আর তার পিছনে ছিল সুমালার আত্মা। তারা দুজনে মিলে সেই বাচ্চাগুলোর কাছে যায় যারা কুমালাকে নিয়ে পঙ্গু বলে উপহাস করেছিল। কুমালাকে এইভাবে স্বাভাবিকভাবে হাঁটতে দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তার পাশে ছিল সেই কুৎসিত ভয়ঙ্কর শয়তানের বাচ্চা সুমালা। আর সেই বাচ্চাগুলো সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই কুমালা তাদেরকে পিছন থেকে ধরে ওই খঞ্জর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করে ফেলে। এরপর সে বাকি দুইটা বাচ্চার কাছেও যায়। প্রথমে সে তাদেরকে ভয় দেখায়, এরপর তারা যেভাবে কুমালাকে নিয়ে উপহাস করছিল ঠিক একইভাবে তাদেরকে ভেঙায় আর তাদের গায়ে মাটি ছুঁড়ে মারে। আর তারপরে সে নৃশংসভাবে তাদেরকেও সেখানে মেরে ফেলে। পরের দিন গ্রামবাসীরা সেই নিখোঁজ বাচ্চাদেরকে খুঁজতে বের হয়, কিন্তু তারা কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছিল না। আসলে তাদের দুজনের মরদেহটাকে দুই জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। একটা কূপের পাশে তারা একটি বাচ্চাকে খুঁজে পায়, আরেকটা লাশকে তারা খুঁজে পায় সেই কূপের মধ্যেই। এরপর যখন সেই কূপ থেকে পানি তোলা হয়, সেখানে পানির বদলে রক্ত বেরিয়ে আসে, আর বাকি বাচ্চাদের লাশও পড়েছিল ক্ষেতের ভিতরে। সবাই শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করা অবস্থায় তাদেরকে দেখতে পায়। আর সেই সকল বাচ্চারা যারা কুমালার সাথে খারাপ আচরণ করেছিল তাদের সবাইকে সুমালা খুবই নৃশংসভাবে হত্যা করেছিল। আর সেই শিশুদের এরকম কুৎসিত আর খুবই নৃশংস মৃতদেহ দেখে গ্রামবাসীরা পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায়। এরপর সকল গ্রামবাসীরা চলে যায় সুজিমানের বাসায়, আর সুজিমানও এই সকল ঘটনা শুনে পুরোপুরি ভয়ে কাঁপতে শুরু করে। তখন এই ঘটনাগুলোর সকল কিছু গ্রামবাসীরা সুজিমানকে খুলে বলে, আরো বলে যে তারা সবাই মিলে সেখানে কুমালার পুতুলটিকে পেয়েছে, তাই সবাই ধরে নেয় যে এই সকল বাচ্চাগুলোকে কুমালাই মেরেছে। আর এখানে সমস্ত দোষ সুজিমান আর তার মেয়ের উপরে গ্রামবাসীরা সবাই দিতে থাকে। আর ঠিক তখনই সুজিমান সাফ সাফ তাদেরকে জানিয়ে দেয় যে তোমাদের কাছে যদি কোনো কিছুর প্রমাণ থাকে তাহলে সেগুলো দেখাও, শুধু শুধু আমার আর আমার মেয়ের উপরে তোমরা দোষ চাপাবে না। আর কুমালা তো একজন প্যারালাইজড মেয়ে, সে কিভাবে সেই সকল বাচ্চাদেরকে হত্যা করবে, কারণ সে নিজেই তো ঠিকভাবে হাঁটতে পারে না। এদিকে সুজিমান নিজেও বিশ্বাস করতে পারছিল না যে কুমালা এমন ভয়াবহ কাজ করতে পারে, যদিও সে নিজেও একদিন তার মেয়েকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখেছিল। কিন্তু এখানে সে সন্দেহের বশে সেই অন্ধকার ঘরে যায়, তখন সে সেখানে দেখতে পায় কুমালা অনেক বড় একটা গর্ত সেখানে করে রেখেছে। আর এইবার সে মোটামুটি শিওর হয়ে যায় যে তাহলে কুমালাই হয়তো এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এই সকল ঘটনাগুলো দেখে কুমালার মা সকল সত্যি ঘটনাগুলো সুজিমানকে তখন বলে দেয় যে এই সব কিছু কুমালা নয়, বরং তারই মৃত যমজ বোন সুমালার আত্মার কাজ। সে এখানে সুজিমানকে আরো জানায় সে নিজের চোখে সুমালার আত্মাকে দেখেছিল। এটা জানার পর তো সুজিমান পুরোপুরি অবাক হয়ে যায়। আর এরপর সুজিমান কুমালার ঘরে গিয়ে তাকে বলে, তুমি যদি আমাকে সত্যিটা বলো তাহলে আমি তোমার কোন রকম ক্ষতি করব না। আর তখন কুমালা তাকে জানায় যে হ্যাঁ, তোমরা ঠিকই সন্দেহ করেছো, এসব কিছুর পিছনে রয়েছে আমারই যমজ বোন সুমালার আত্মা। তাকে আমি এই সকল কাজ করার থেকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে আমার কোনো কথাই শোনে না। তবে সুমালা আমাকে কথা দিয়েছে সে আমার কোনোভাবে কষ্ট দেবে না, উল্টো যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে সে মেরে ফেলবে। আর সুজিমান এখানে তার মেয়ের মুখে এই কথা শুনে পুরোপুরি ভয় কাঁপতে শুরু করে, কারণ সব থেকে বেশি নির্যাতন কুমালাকে তো সে নিজেই করেছিল। আর এই জন্য সে ভয়ে কুমালাকে সবসময়ের জন্য একটি অন্ধকার ঘরে বন্দি করার নির্দেশ দিয়ে দেয়, যাতে করে সুমালার আত্মা তাকে কোনোভাবে ব্যবহার করতে না পারে। আর এরপরে এই সমস্ত ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে একটা তান্ত্রিকের কাছে যায়। আর ওই তান্ত্রিক তখন মন্ত্র পড়ে পুরো কাহিনীটাই বুঝতে পারে আর জানতে পারে যে শুধুমাত্র সন্তান লাভের আশায় সুজিমানের স্ত্রী শয়তানের সাথে চুক্তি করেছিল। আর এরপরই সেই ভয়ঙ্কর সত্যটা সুজিমানকে সকল কিছু খুলে বলে। আর সেই তান্ত্রিক এখানে আরো বলে, আজকে তোমার মেয়ের জন্মদিন। অন্যদিকে কুমালা ওই দাসী সোমকে অনুরোধ করে সে যেন আজকে আর তার কাছে না আসে, কারণ মাঝরাতের পরে আসলে সুমালা সবাইকে মেরে ফেলবে। আর কুমালার কাছে একথা শুনে সোম তখন তার নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে ওই দিন রাতে যখন একটি চাকর কুমালার জন্য খাবার নিয়ে আসে তখন সে দেখতে পায় যে হঠাৎ করে কুমালা সেখানে একটি তেলাপোকা ধরে খেতে শুরু করেছে। এটা দেখে তো সেই চাকরটা পুরোপুরি ভয় পেয়ে যায়। অন্যদিকে ওই তান্ত্রিক তো আগেই বলে দিয়েছে আজকে রাতে সুমালা পুরোপুরি কুমালার শরীর দখল করে নেবে এবং সবকিছু ধ্বংস করে দেবে। এই জন্য সে সুজিমানকে একটি ছুরি দিয়ে বলে সে প্রয়োজন হলে তোমার নিজের মেয়ে কুমালাকে হত্যা করতে হবে, না হলে কিন্তু তুমি কোনোভাবেই তোমার ওই শয়তান মেয়ে সুমালাকে আটকাতে পারবে না। অন্যদিকে সুজিমানের ওয়াইফ তখন নিজের রুমেই ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার কানে পিয়ানোর শব্দ ভেসে আসে আর নিচে নামতে সে দেখতে পায় যে কুমালা পিয়ানো বাজাচ্ছে। তবে তাকে দেখা মাত্রই তো কুমালা অদ্ভুত ভঙ্গিতে তার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসতে শুরু করে। আর তখনই আয়নার প্রতিচ্ছবিতে তার মা বুঝতে পারে যে এই সবকিছুর পেছনে আসলে সুমালা রয়েছে। আর সে ভয়ে কান্না করতে করতে সুমালার কাছে ক্ষমা চাইতে থাকে এবং ধীরে ধীরে পিছপা হতে শুরু করে। আর তখনই তার চোখ পড়ে যায় ঘরের এক কোণে পড়ে থাকা তাদের চাকরের নিথর দেহের দিকে। তখনই সে বুঝতে পারে এইবার তার পালা। আর এই জন্য সে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু কুমালা তো বারবার দরজা ধাক্কাতে থাকে আর শেষ পর্যন্ত সে দরজাটাকে ভেঙেই ফেলে। কুমালার মা তখন অনেক করুণভাবে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কুমালার মনে তো বিন্দুমাত্র দয়া মায়া তখন ছিল না। এরপর সে তার মাকে কোনো কথা না শুনেই ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার মা বুঝতে পারে যে কুমালার শরীর সম্পূর্ণভাবে সুমালা দখল করে নিয়েছে। আর এরপর শেষ ইচ্ছা হিসেবে সুমালার কাছে অনুরোধ করে একবার যেন সে কুমালার সঙ্গে কথা বলতে পারে। আর তখনই আশ্চর্যজনকভাবে সুমালা কুমালার উপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। তার মা কাঁদতে কাঁদতে তখন কুমালার কাছে ক্ষমা চাইতে থাকে। আর সে বলে নিজের অপমান থেকে বাঁচতে আমি সারা জীবন তোমার উপর অত্যাচার হতে দেখেছি, কিন্তু কখনোই কিছু বলিনি। আমি আসলে পৃথিবীর সব থেকে খারাপ মা। আর এখানে কুমালা তার মায়ের এমন অনুশোচনা দেখে কুমালার হৃদয় তখন গলে যায়। তখন সেও তার মাকে মাফ করে দিতে চায়, কিন্তু ঠিক তখনই সেই সময় সুমালার আত্মা আবারও তার শরীরে ভর করে আর নির্মমভাবে তার মাকে সেখানে খুন করে ফেলে। এর কিছুক্ষণ পরে সুজিমান বাড়িতে ফিরে আসে আর প্রথমেই তার চাকর আর এরপর তার স্ত্রীর লাশ দেখে তো সে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সে তখন বুঝতে পারে সুমালাই হয়তো তাদেরকে হত্যা করেছে। আর এখানে মূল দোষটা আসলে তারই। সে কুমালার উপরে এতদিন এতই পরিমাণ নিষ্ঠুর নির্যাতন করেছিল যে তা কুমালা আর সুমালা সহ্য করতে পারেনি। আর এগুলো বলে কান্না করতে করতে যখন সে ঘরের একটি কোণে তাকায় তখন সে দেখতে পায় একটি চেয়ার নড়ছে, চেয়ারে বসে আছে কুমালা আর সুমালা তার চেয়ারটিকে দোলাচ্ছে। মুহূর্তের মধ্যে সুমালা তার বোনের শরীরে আবারও ঢুকে পড়ে আর তার বাবাকে মারতে শুরু করে। ঠিক তখন সুজিমান প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গিয়ে গ্রামে ঘন্টা বাজাতে শুরু করে। আর সবাই যখন জেগে তার কাছে আসে তখন সে সকল গ্রামবাসীকে তার স্ত্রী আর চাকরের মৃত্যুর খবরটা জানায়। তবে সে কাউকে এটা বলে না যে খুনগুলো তার মেয়ে করেছে। সে সবাইকে বলে যে তোমরা কুমালাকে খুঁজে বের করো আর তাকে দ্রুত একটা তান্ত্রিকের কাছে নিতে হবে। কিন্তু গ্রামবাসী তো খুব ভালো করে বুঝতে পারছিল সব হত্যার পিছনে কুমালারই হাত রয়েছে। এরপর গ্রামবাসী সবাই রাগে কুমালাকে মারার জন্য খুঁজতে শুরু করে। সুজিমানও তখন হাতে একটি দড়ি আর একটি ছুরি নিয়ে তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। এক সময় তারা কুমালাকে দেখতে পেলেও সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে হঠাৎ করে কুমালা পেছন থেকে সুজিমানের উপরে হামলা করে বসে নিজেকে রক্ষা করার জন্য। তখন সে একটি পাথর দিয়ে কুমালার মাথায় আঘাত করতে থাকে আর তখন কুমালা সেখানে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখন সুজিমান তাকে মারতে চাইলেও সে কুমালাকে মারতে পারছিল না, কারণ সে ভালো করে বুঝতে পারছিল যে এই সব দোষ আসলে তার আরেক মেয়ে সুমালার, তার স্ত্রীও নয়, এমনকি তার মেয়ে কুমালারও নয়। আর তখন সে নিজের মেয়েকে এতদিন পর্যন্ত ভালোবাসতে না পারার কারণে অনুশোচনায় পুরোপুরি কান্নায় ভেঙে পড়ে। এরপর সে কুমালাকে একটা বস্তায় ভরে ফেলে, কিন্তু একটু পরে দেখতে পায় যে ওই বস্তাটা ফাঁকা। সুমালা আবারও তাকে মুক্ত করে তার বাবার উপর আক্রমণ চালায়। এরপর সুজিমান চেষ্টা হিসেবে তার বুকে আঘাত করে, কিন্তু কুমালা তখন হেসে ওঠে আর বলে যে সুমালার হৃদয় সে উল্টো তার দিকে সরিয়ে নিয়েছে, তাই সে তাকে মারতে পারেনি। এরপরই তো সুমালা ভয়ঙ্করভাবে সেখানে তার বাবা মানে সুজিমানকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। এরপর সকল গ্রামবাসী মাঠে এসে সুজিমানের লাশ ক্রুশবিদ্ধ অবস্থায় দেখতে পায়। আর গল্প চলে আসে আবার বর্তমানে। এতক্ষণ ধরে যে লোকটা এই ঘটনাটা বলছিল সে আসলে সুমিরই আসল ছেলে ছিল।
মানে ওই দিন সুমি একমাত্র নারী ছিল যে তার বাচ্চাকে নিয়ে এই গ্রাম থেকে পালিয়ে বেঁচে গিয়েছিল। এরপর সে গ্রামবাসীকে জানায় সুমালা কিন্তু এখনো জীবিত আছে, তাই বাচ্চাদেরকে বাঁচাতে হলে তাদেরকে আগে সুমালাকে শেষ করতে হবে। এরপর সে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে রাতে আপনারা আপনাদের বাচ্চাদের কোনোভাবে বাইরে বের হতে দেবেন না। এরপর গল্পের একদম শেষে দেখা যায় সুমালা একটি মৃতদেহকে ভয়ঙ্করভাবে খাচ্ছে। এই ঘটনার পর থেকেই তো ইন্দোনেশিয়ার এই গ্রামে সন্ধ্যা নামলে বাচ্চাদেরকে আর বাইরে বের হতে দেওয়া হয় না, কারণ সেখানকার মানুষ মনে করে সুমালা হয়তো তাদের বাচ্চাকে সে ধরে নিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভয়ঙ্কর গল্পটি কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তোমাদের গ্রামেও কি এরকম কোন রকম ভয়ঙ্কর কাহিনী আছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে অন্য কোনো ভয়ঙ্কর মুভি এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।